গুড মর্নিং বন্ধুরা, এখান থেকে ব্লগটা আমি শুরু করছি। ঠাকুরের বাসন মেজে ছাদে চলে এসেছি। আজকে রোদ নেই যেহেতু ছাদেই বাসনগুলো মেজে নিই। কিন্তু আকাশ দেখো পুরো কালো হয়ে এসেছে, এবার হুড়মুড়িয়ে নামবে। হুড়মুড়িয়ে দেখো, মনে হচ্ছে না সন্ধ্যাবেলা। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো আকাশ কালো মেঘ। হ্যাঁ আকাশ কালো মেঘ। আকাশ পুরো কালো মেঘ ভর্তি, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। কাজের জায়গায় ওরা নেই, ওরা কেউ এই দেখো বন্ধুরা, কি বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ? প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বাবা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পাপান বলছিল। আকাশ কালো মেঘ দেখো। হ্যাঁ এই দেখাচ্ছি তো সবাইকে, আকাশ পুরো কালো মেঘে ভর্তি। আবার আসবে, তুমি চিন্তা করো না, আবার বৃষ্টি হবে। বন্ধুরা, জুঁই ফুল প্রচুর ফুটেছে। না, এটা জুঁই ফুল, আজকে বেল ফুল ফুটেনি, সব কুড়ি আছে। 9 o'clock। এই দেখো 9 o'clock। পাশের বাড়ির বৌদি নিয়ে নিয়ে আরো ভিতরে আছে নয়নতারা। পাশের বাড়ি বৌদি নিয়েছে। না না, ধুৎ, দিয়েছে। দিয়েছে, অনেক কালার দিয়েছে। দেখো বন্ধুরা, গাছ থেকে বেলপাতা পেরে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আর আগের দিন বৃষ্টির জন্য আমাদের বাজার থেকে ফুল আনা হয়নি। তো গাছে যেরকম ফুল আছে সেই ফুলগুলো দিয়েই পুজো হবে। আর নিচে একটা টগর গাছ আছে, ওখান থেকে বেশ অনেকটাই ফুল পাওয়া যায়। তো জুঁই ফুল থেকে আমি সাধারণত ফুল তুলি না, কারণ আমার গাছে ফুল দেখতে ভালো লাগে। কিন্তু আজকে কোনো উপায় নেই, সেই জন্য কটা ফুল তুললাম। আর আমার কাছে আরও তুলসী গাছ তো করাই আছে, তুলসী পাতা, সেখান থেকে কটা তুলসী পাতা নিয়ে নিচ্ছি। আর বেল গাছ তো আমার আছে, আগেই তোমরা দেখলে বেলপাতা আছে, তো একদম বাড়ির সামনে, ওটা হাত দিয়ে পারলে বেলপাতা পাওয়া যায়। বেলপাতাও করেছি, বেলপাতাও নিয়ে নিয়েছি পুজোর জন্য। আর তুলসী পাতাগুলো না রোদের মধ্যে একটু ঝলসে গেছে, নাহলে পাতাগুলো সব ভালো থাকে। আর আমি দুব্বও করেছি, এই দেখো বন্ধুরা, কত দুব্ব করেছি। দুব্ব আমি একটা পুজোর দিন বৃহস্পতিবার, সেরকম একদিন বৃহস্পতিবার ছিল, পুজোতে যে দুব্ব আসে ওই দুব্বই এসেছিলো। তো সেই দুব্ব থেকেই আমি একটা দুব্ব গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে পুরো ঝাঁকড়া হয়ে গেছে। তো যেহেতু হাতের সামনে যখন কোনো কাউকে আশীর্বাদ করতে হয়, কারোর জন্মদিন হোক, কারো বা আমার হাজব্যান্ডের ছেলের বা শ্বশুরের মশাইয়ের যখন কোনো কিছু থাকে, তো ওই দুব্বগুলো তো আমাদের কাজে লেগেই যায়। আর আজকের দিনে দেখো কত উপকার হলো আমার বাড়িতে। শুধু আর নিচে পান গাছও আছে, নিচে আমি পান গাছও লাগিয়েছি, পান পাতাও আছে, সুতরাং আমার পুজো করতে খুব একটা অসুবিধা হয়নি। শুধু দুটো ফুল হলে আর একটু, সবই আমি পেয়েছি সাদা ফুল, একটু কালারিং কিছু ফুল পেলে আরও ভালো হতো। তো যাই হোক, কী করা যাবে, আজকের এগুলো দিয়েই পুজো করতে হবে। দুব্ব, তুলসী পাতা, বেলপাতা, পান পাতা সবই পেয়েছি। আম পাতাও পেতাম, পাশে একটা আম গাছ আছে, কিন্তু যাইনি আজ, যেহেতু এখন করোনার জন্য খুব একটা বাইরে বেরোই না, সেই জন্য। না হলে ওই পান সুপারি ঘটের মধ্যে দিয়েই পুজো করে নেবো আজকে। তো লক্ষ্মী পুজো বলেই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, নিজের হাতে লাগিয়েছি বলে আজকে কত উপকারে লেগে গেল আমার। এই দেখো বন্ধুরা, আজকে এটা দেখাচ্ছি, আজকে একটা গাছ লাগাবো। এই কন্টেনারটাকে প্রথমে ফুটো করে নিচ্ছি। ফুটো করতে গেলে ওই নিচে মোমবাতি জ্বালিয়ে একটু ধরলেই পুরো ফুটো হয়ে যায়, কারণ জলের ড্রেনেজ লাইনটা ঠিক মতো না হলে তলায় জল বসে। তো আমার তো একটু গাছ লাগানোর শখ জানোই, আর যেহেতু বৃষ্টিও পড়ছে, আর একটা কুঞ্জলতা ফুলের গাছ পেয়েছি মানে ডাস্টবিনে নোংরা ফেলতে গিয়েই পেয়ে গেলাম। দেখলাম ডাস্টবিনের মধ্যে কারোর গাছ বোধহয় এক্সেস ছিল, ফেলে দিয়েছে। তো আমি সেখান থেকে, যে নোংরা ফেলে, তাকেই বললাম আমাকে একটু গাছটা দিয়ে দাও। তো আমাকে গাছটা দিয়েছে, খানিকটা গাছ দিয়েছে, পুরোটা নেয়নি। তো আমার পুরোটা লাগবেও না, যদি ধরে যায় তো অবশ্যই দেখাবো। তো ওই গাছটা লাগানোর জন্যই তার আগে কন্টেনারটাকে ফুটো করে নিচ্ছি। আর এই দেখো, যে গাছটা তোমাদের বলেছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে, আর আমি একটা বৃষ্টির জল ওই এর মধ্যেই, এই যে জলটা দেখছো এটা বৃষ্টির জলের মধ্যে রয়েছে, কারণ বৃষ্টির জলের মধ্যে অনেক অক্সিজেন থাকে, দেখবে ওই জন্য বর্ষাকালে গাছগুলো খুব ভালো হয়, বা যেখানে সেখানে প্রচুর গাছ হয়, বৃষ্টির জলে প্রচুর হয়। তো পাপান আজকে পাখিদের খেতে দিচ্ছে, দেখো। দে দে দে, ওখানটা দে, বৃষ্টি পড়ছে তো। বৃষ্টি পড়ছে তো। আয়, আর আসবে না।
এবার ছাদের কাজ হয়ে গেছে, পাপানের স্নান হয়ে গেছে, পাপানকে স্নান করিয়ে নিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার, ওকে তাড়াতাড়ি সেরে নিলে তারপরে আমি আমার পুজো করতে বসবো। তো পাপান এখন সবার জন্য প্রেয়ার করবে। তোমাদের চান হয়েছে? এবার আমি একটু প্রেয়ার করবো। এবার আমি একটু প্রেয়ার করবো। সাই সরায় বিদ্মহে না না সমস্ত লোকায় সুখিনো ভবন্তু সমস্ত লোকায় সুখিনো ভবন্তু সমস্ত লোকায় সুখিনো ভবন্তু সমস্ত লোকায় সুখিনো ভবন্তু। ওম শান্তি 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 শর্মা। সাইরাম বেটা, সবাইকে সাইরাম বল। সবাইকে সাইলাম। ওই এই যে প্রেয়ারটা করলো সবার জন্য, সবাই যেন ভালো থাকে করোনা পরিস্থিতিতে, ঠাকুরের কাছে প্রার্থনা করছে সমস্ত ঠাকুর সমস্ত মানুষকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই হচ্ছে তার মানে। তো অনেকে বুঝতে পারবে না, সেটাই বলে দিলাম। দেখো পাপানের চুল আঁচড়ে দিচ্ছি, ওর আঁচড়ানো আর না আঁচড়ানো সমান। তো যাই হোক, একটু আঁচড়ে দিলাম। এবার ওকে দিয়ে গেছি লিখতে, কারণ ও কী করবে, শুধু শুধু বসে থাকবে, সেই জন্য ও বসে বসে লিখুক আর আমি ততক্ষণ পুজোটা করে নিই। তো ওকে দিয়ে যাই, আমি এরকমভাবেই যাই, সকালবেলা একটু এক রাউন্ড ওর তাহলে পড়াটাও হয়ে যায়। আর যেহেতু বৃষ্টি আসছে মাঝে মাঝে, সেই জন্য ও খালি আকাশের দিকে বারবার তাকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, চান হয়ে গেছে, চলে এসেছি ছাদে, আর বৃষ্টি পড়ছে, সেই জন্য জামা কাপড় বাইরে দেওয়া যাবে না, সব ভিতরেই দিয়েছি। আর এই দেখো গাছের নিচে গাছ আছে, টগর গাছ, সেখান থেকে কিছু ফুল, নিচে পান গাছেরও চাষ করেছি, সেটা পান পাতা নিয়ে নিয়েছি, কারণ আমের পল্লব তো পাওয়া যায়নি, পান সুপারি ঘটে দিয়েই পুজো করব আজকে, যেহেতু লক্ষ্মী পুজো, মানে লক্ষ্মীবার, বৃহস্পতিবার, পুজো তো করতেই হবে। আর কালকের এইসব ঝড় ফড়ের জন্য বাইরে থেকে ফুল আনা হয়নি, সেই জন্য ঘরে যেটুকু আছে সেটুকু দিয়েই ঠাকুরকে পুজো করব। তো পাপান তো এখন লিখতে বসেছে, দেখলে ওকে লেখা দিয়ে আমি চলে এসেছি ওপরে, আর জামা কাপড় সব ভিতরে মেলে দিয়ে দিয়েছি। তারপরে দেখি পুজো করে ওকে খাইয়ে, নিজে খাইয়ে তারপরে বিকেলে আসবো তোমাদের সাথে আবার কথা বলতে। দেখো বন্ধুরা, সব জামা কাপড়গুলো ভিতরে মেলে দিয়েছি, আর শোকাবে না জানি, তবু ভেতরে থাকলে কোনো অসুবিধা নেই। আর এই দেখো, এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, একটা কাক এখানে বসে আছে, কারণ বৃষ্টিতে ভিজে যাবে, সেই জন্য। ওরাই বা কোথায় যাবে বলো। তো দুপুরের খাওয়া আজকে মূলত লাউ চিংড়ি আর মাছের ঝোল, এই রান্না, আর লেবু পেঁয়াজ তো থাকেই। দেখো বৃষ্টি পড়ছে, পুরো বৃষ্টি দেখো, কালো হয়ে বৃষ্টি পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আর জোরে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যেন মনে হচ্ছে কত সন্ধে হয়ে গেছে। দেখো বৃষ্টি পড়ছে প্রচন্ড জোরে। আমার বাবার কাজ এত ভালো নয়। ওর বাবার কাজ ভালো না, ওর বাবা জানলা খুলে দিয়ে গেছে, সব বিছানা ভিজে গেছে বৃষ্টির ঝাপটায়, তাই বলছি। দেখো, আই দেখো মনোজদের ভূতের বাড়ি। হ্যাঁ, ওই যে আনফান্ডের ঝড়ে পড়েছিল। আনফান্ডের ঝড়ে পড়েছিল, পাপান বলছে সানসেট ভেঙে পড়ে গেছিল, সেটার এর নাম দিয়েছে, তার বাড়িতে সানসেট ভেঙে পড়েছে। এর নাম হচ্ছে মনোজদের ভূতের বাড়ি। এই বাড়িটার নাম হচ্ছে, কারোর বাড়িতে কেউ থাকে না, ও নিজে নিজে নাম দিয়েছে, এই বাড়িটার নাম মনোজদের ভূতের বাড়ি। হ্যাঁ, এর বাড়িতে ভূত আছে, ভূত আছে। ভূত ভূত কিছু নেই, রাত্রির বেলায়। দেখো কত বৃষ্টি। আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, বসে বসে বৃষ্টি দেখছি। আমি একটু বৃষ্টিতে ভয় পাই না, বাস করতে পারবো। আজ সারা দিন বৃষ্টি হয়েছে, যেন আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর প্রত্যেকটা বাড়ি, ঘর, এই দেখো বৃষ্টি দিয়ে হাওয়া দিচ্ছে, যখন বৃষ্টিগুলো ভেসে যাচ্ছে বেশ ভালো লাগছে। আমি বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসি, যখনই বৃষ্টি পড়ে বৃষ্টিতে ছাদে চলে আসি বা জানলার ধারে বসে থাকি, জানি না কেন আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু ছেলে হয়েছে, এখন ছেলের জন্য একটু বৃষ্টি দেখা কমে গেছে, কারণ ও বৃষ্টিতে ভয় পায়, বাজ পড়লে তো আর দেখতে হবে না। তো জানলা দরজা সব বন্ধ করে বসে থাকে। তো আমি চলে এসেছি একটু তোমাদের সাথেও শেয়ার করব, আর নিজেরও একটু বৃষ্টিটা দেখা হবে। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, হয়তো ভালো করে বোঝাতে পারছি কি না জানি না, বৃষ্টির তো আওয়াজ তো আসছেই, আর তার সাথে সাথে গাছগুলো ভিজছে, বাড়িগুলো ভিজছে, সমস্ত মানে বেশ সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ, এগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু আমি হয়তো এই প্রাকৃতিক পরিবেশ সুন্দর লাগছে, কিন্তু অনেক মানুষ আছে যাদের
যে কী অবস্থা হয়েছে, চতুর্দিকে জল ভেসে যাচ্ছে, বাড়ি ঘরদোর সমস্ত ভেসে যাচ্ছে, সেটা খুবই খারাপ। সেটার জন্য ভেবেও মন খারাপ লাগছে, কিন্তু আমাদের তো কোনো কিছুতেই হাত নেই। যাই হোক, প্রকৃতি যেরকম দেখাবে সেরকমের সাথেই তাল মিলিয়ে চলতে হবে। তো আমরা তো প্রভু ভগবানকে বলি, তুমি শান্ত হও ঠাকুর, সব কিছু যেন ঠিক হয়ে যায়। হ্যালো বন্ধুরা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তোমাদের কিছুটা তো দেখালাম। এই দেখো পাপান ভয়তে বসে আছে চুপ করে, প্রচন্ড ভয় পায়। এরোপ্লেন যাচ্ছে আকাশে। ওই যে বিদ্যুৎ চমকালে ওটাকে নিজে নিজেই বলে এরোপ্লেন যাচ্ছে, তো ওইটা বলে নিজেকে সান্ত্বনা দেয় আর কি। যাই হোক, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কালো হয়ে এসেছে মেঘ, আর এখনো মনে হচ্ছে বৃষ্টিটা বেশ অনেকক্ষণই থাকবে। তো ঘরের মধ্যে চলে এসেছি, কিছুটা তোমাদের সঙ্গে দেখালাম বৃষ্টি কীরকম, বৃষ্টির সিনগুলো। আর এখন ঘরে চলে এসেছি, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়েই গেছে, তোমরা তো দেখেছো। আর এখন ঘুমিয়ে নিই, তারপরে বিকেলবেলায় চা খেয়ে তারপরে আর কি কি শেয়ার করি দেখি। বিকেলবেলা ছাদে ওঠা আমার অভ্যাস। আজকে ছাদে না উঠলেও হতো, তবু উঠেছি। দেখো, বিকেলবেলায় সকালে যে গাছটা লাগিয়েছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। এই গাছটাকেই বলে কুঞ্জলতা। ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে লাগিয়েছি। জানি না হবে কি না, হলে তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর ছোট ছোট ফুল হয়, লাল 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 কালারের। তো এটা লাগিয়েছি কারণ এই গাছ আমার কাছে ছিল না। যদি ধরে যায় বৃষ্টির জলে, তো অনেক সময় অনেক গাছ ধরে যায়, সেই উদ্দেশ্যেই লাগানো। আর আজকে ছেলেটাকে নিয়েই একটু ওপরে উঠলাম, কারণ ও তো সবসময় ঘরের মধ্যে থাকে। বললাম, বাবু চল। তখন যখন ছাদে উঠেছে বৃষ্টিটা একটু কম ছিল, সেই জন্য আর একটু ভেতরে রাখার চেষ্টা করছি, কারণ যা বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই হয়তো বৃষ্টিতে। এই দেখো আমার ভিতরে কত গাছ। হ্যালো বন্ধুরা, এই দেখো পাপান চলে এসেছে। আজ ক্লাস হয়েছিল। আজকে ওদের বাল বিকাশের ক্লাস ছিল। তো বাল বিকাশের ক্লাস অনেকে জানো, আবার অনেকে জানো না, তাদের জন্য বলি। যেহেতু বাচ্চারা তো অনেক সময় আমরা পড়াশোনা করাই, ভালো করে বড় মানুষ করানোর চেষ্টা করি, কিন্তু ভালো মানুষ করতে গিয়ে ভালো মনের মানুষ তৈরি করতে পারি না। তো সেই ভালো মনের মানুষ করার একটা পদ্ধতি বলতে পারো, সাই বাবার যারা দীক্ষিত তাদের নিয়ে একটা গ্রুপ আছে। তো সেই গ্রুপই বেশ কিছু বাচ্চাদেরকে একসাথে বসিয়ে বিভিন্ন বেদের মন্ত্র, বিভিন্ন পুরাণের গল্প, তো এইসব দিয়ে বাচ্চাদের মধ্যে বোধটাকে ঢোকানোর চেষ্টা করা হয়। সেই মূল্যবোধেরই ক্লাস হচ্ছে বাল বিকাশ। আজকে যেমন কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, আজকে ভগবান গৌতম বুদ্ধের কথা বলছিলেন। ওদের একজন গুরুমা আছেন, উনিই শিক্ষা দেন এবং বিভিন্ন মন্ত্র পাঠ করেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আজকে শিখিয়েছে কিছুটা, হয়তো আবার সামনের দিন কিছুটা পারবে, পুরোটা হয়ে যাবে। তারপর ভজন শেখায়। তো এইভাবে ওদের ক্লাসটা হয়। তাতে কি হয়, বাচ্চারা অ্যাটলিস্ট ভালো মনের মানুষ হবে, দুঃখ কষ্টের সময় মানুষের পাশে দাঁড়াবে। তো এটা করারই একটা প্রচেষ্টা বলতে পারো। তো আজই সেই ক্লাস ছিল, সেই জন্য সন্ধ্যাবেলা এখনও পড়তে বসেনি। এখন একটু মুড়ি নিয়ে বসেছে, এখন একটু মুড়ি খাচ্ছে বসে বসে। তো এখন তো আমি চলে যাব রান্নাঘরে, রান্না করতে, দেখি কি করি। এখনও কিছু ঠিক করে উঠিনি। তো আবার আসছি রাত্রিবেলা তোমাদের সাথে কথা বলতে। ভেবেছিলাম পাপানকে পড়তে বসাবো না, তাও ওকে একটু পড়তে দিয়ে গেলাম। শুধু পড়াগুলো করছে, আর তার ফাঁকে আমি চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। আর আজকে তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করলাম না, কারণ এই অবধি ব্লগটা ও পড়ে নিচ্ছে। পড়ার পরে আমাদের খাওয়া দাওয়া করে রাতে শোয়া, আর কোনো কাজ নেই। তো মূলত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, কারণ যা প্রকৃতির সাথে আমাদের তো থাকতেই হবে। আর কালকে নিয়ে আসবো নতুন কোনো ব্লগ। আবার দেখা হচ্ছে কাল। শুভরাত্রি।